তো স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? যে এখন হ্যাঁ। আমরা শুরু করব। গত যে ব্লগটা তৈরি করেছিলাম, ব্লগে কিছু কাজ বাকি ছিল। আচ্ছা দেখি ওই ব্লগ আরে আমি যাই এখানে, হ্যাঁ, ওই ব্লগারে যদি এখানে ইমেল লগ ইন করা থাকে তাহলে সরাসরি ব্লগারে নিয়ে যাবে। এখানে লগ ইন করা আছে দেখে সরাসরি নিয়ে যাচ্ছে। আচ্ছা ব্লগারে কি অবস্থা পোস্ট গুলা? এইগুলো কেন আসেনি? এগুলো না আসার পিছনে কারণ আছে, হ্যাঁ। তো যাই হোক, এখানে থিম কি চেঞ্জ করা হয়েছিল? মনে হচ্ছে থিমটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি এখান থেকে একটা থিম সিলেক্ট করে দেই। দেখ কোন থিম দিয়ে চলে গেছে, যাক, যেটা গেছে গেছে। আমি থিম একটা চয়েস করে দিচ্ছি হ্যাঁ, এখানে। এটা আমি বানাইছি তো। হুম হুম হুম। আমি থিম যে দিয়ে থিম দিই। আমরা সবসময় সিম্পল থিমটাই রাখবো। পরবর্তী সময়ে আরো কিছু ক্লাসিক্যাল আছে, এই থিম গুলো পরে আমরা যাব, কারণ এগুলোতে একটু যখন যাব তখন একটু সমস্যা আছে। অনেক সময় ওয়াটারমার্ক অনেক কিছু আসতে পারে। আমরা প্র্যাকটিসের সময় সবসময় সিম্পল থিমটাই রাখবো, কারণ এখানে আমাদের অনেক কিছু শিখার আছে, হ্যাঁ। এই জন্য এটা রাখবো। এটা রেখে গট ইট যদি দিই তাহলে আমাদের থিমটা চলে আসবে অলরেডি। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমাদের এই ডোকাটা পেয়ে যাবে, কারণ আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এই যে পোস্ট কেন আসে না, এই পোস্ট গুলা প্যারাগ্রাফে দেওয়া আছে, এই জন্য এগুলো লিঙ্ক হয় নাই। হম। এইচটিএমএল পরে যেভাবে দিতে বলছিলাম সেইভাবে দেওয়া লাগতো। তো আমি একটু যাই ওখানে, পোস্টে যদি চলে যাই, এই পোস্টটা যদি এডিটে, আচ্ছা এখানে এডিট মোডে যাই, আগে এডিট করি। এই যে এই কথাগুলো আছে না, এই কথাগুলো এখানে দেওয়া যাবে না। এটা এখান থেকে কপি করে নিতে হবে। কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পরে, সরি আরো কিছু বাকি আছে, যে এখান থেকে নিতে হবে, স্ক্রিপ্টে নিতে হবে। এই স্ক্রিপ্টের শুরু, এই স্ক্রিপ্টের শেষ, এটা আমি কাট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে এই অ্যাডটা দিতে চাই বা এই সাইডে দিতে চাই, সবসময় অ্যাডটা আমরা উপরে দিব, নিচে লেখা থাকবে, তাহলে আমাদের সুবিধা হবে। যে উপরে দেওয়ার জন্য এইরকম করে ইংরেজিতে দুটো অক্ষর আমি লিখে রাখবো। এখানে একটা এড দিব। তারপর এটা আর একটা, আচ্ছা যাই হোক, এটা আর একটা পরে আমি নিচ্ছি, সমস্যা নাই। এখানে আর একটা অ্যাড, এখানে আর একটা অ্যাড। আচ্ছা সবাই অ্যাড একই, আমি এগুলো কেটে দিই, এক জায়গাতে অ্যাড গুলো দিয়ে দিচ্ছি আমি। এখানে যখন একটা অ্যাড দিব, তো এখানে আমি বিবি লিখে রাখলাম এবং এগুলো একটু কাটে দিলাম। এখানে এসে স্ক্রিপ্টের থেকে আমি অ্যাড দিব এখানে, এখানে আমি এটা কেটে দিয়ে বিবি রাখলাম। তারপর এখানেও একটা অ্যাড দিব, এটাও কেটে দিই, কেটে দিয়ে এখান থেকে আমি বিবি রাখলাম। এই অ্যাড গুলা কিভাবে দেয় সেটা আমরা এখন দেখবো। এই অ্যাড গুলা এইভাবে সরাসরি এখানে আমাদের প্যারাগ্রাফ মোডে থাকলে দিলে হবে না। এই অ্যাড গুলা দেওয়ার জন্য আমাদের যেতে হবে কোন মোডে? ওই যে বলছিলাম যে এখান থেকে আমরা যাব এইচটিএমএল ভিউয়ে, এইচটিএমএল মোডে যাওয়ার পর এখন কোথায় কোথায় অ্যাড দিব ওইটা তো আমি লিখে রাখি বিবি। তাহলে কন্ট্রোল এফ দিব, দিলে এরকম সার্চ অপশন আসবে, এই যে একটা সার্চ অপশন আসছে এখানে। এখানে আমি যদি বিবি লিখি তাহলে এই যে কোথায় কোথায় বিবি লেখা আছে সব ধরবে আমার। এখানে একটা বিবি আছে, এখানে একটা বিবি আছে, এখানে একটা বিবি আছে, এখানে একটা বিবি আছে, মানে চারটা বিবি আছে। তাহলে এই বিবিতে, প্রথম বিবিতে আমি এইভাবে ধরবো, ধরা পুরাটা ইয়ে করবো, অথবা এই বিবিতে কার্সার রেখে আমি এটা কেটে দেবো এইভাবে, দিয়ে কন্ট্রোল ভি দিব, হয়ে গেল। এবার নেক্সট দেই, নেক্সট দিলে আরেকটা বিবি ধরবে, এই যে নেক্সট ধরবে এখানে। তখন এই বিবিতে আমি আবার এইভাবে কেটে দিব, দিয়ে কন্ট্রোল ভি দিব, আবার নেক্সট দিলাম, দিলে আরেকটা বিবি ধরছে, এই যে এটাকে কেটে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি দিলাম, যেহেতু কপি করা ছিল। আবার একটা নেক্সট দেই, তাহলে দিলে এই যে লাস্ট যে বিবিএ, এটা আমার দেখা যাচ্ছে এই যে এখানে লাস্ট বিবিএ। এখানে আমি এটা একটু সরা দিই, সমস্যা নাই। এখানে একটা বিবি আছে,
জাস্ট এইখানে কেটে দিলাম, দিয়ে বিবিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে কি, এই যে আপডেট দিতে হবে এখানে। আপডেট না দিলে হবে না। এখন যদি আমি আপডেট দেই, দেওয়ার পরে এখানে আমার মোডে ছিল প্যারাগ্রাফ মোড, এইচটিএমএল মোড। এখন যদি প্যারাগ্রাফ মোডে আনি, তাহলে আমি এই যে লিখছি এগুলা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, এটা আমি পাবো কোথায়? যখন আমি রিফ্রেশ করবো এখানে, এটাকে এদিকে থাক, এই সেট রিফ্রেশ যখন করবে, যে এই অবস্থা আছে না, রিফ্রেশ করি। রিফ্রেশ করলে, ও এটা কোনটা, আমার দুইটা পোস্ট মানে দেওয়া ছিল না, তার প্রথম পোস্টটা বিয়ে করছি, এই দ্বিতীয় স্যার পোস্টটাকে আমি এটা ডিলিট আমি করে দিই। বানাইছিলাম, আপনি হ্যাঁ প্রথমটা হ্যাঁ হ্যাঁ, বানাইছিলেন, এই আমি প্রথম সেকেন্ডটা পোস্টটা আমি বানাইছি। ডিলিট করে দিলাম, প্রথম পোস্টটা ভুলই ছিল। এটা আমি পোস্ট এখান থেকে ডিলিট করার বুদ্ধিটাকে, এই যে আছে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলেই পোস্ট ডিলিট হয়ে যাবে। এই যে প্রথমটা আছে, এখন যদি আমি দেই, তাহলে আমার ওই দ্বিতীয় পেজটা চলে আসবে। এই যে মোটিভেশন, এই যে দেখো অ্যাড আছে এর মধ্যে। তখন কিন্তু অ্যাড দেখা যাচ্ছিল না। এই যে যখন আমরা ভিতরে অ্যাড দিব, একটা জিনিস মনে রাখতে হবে, যখন এইখানে কোনো অ্যাড দিব, এই অ্যাড গুলো সাইড বারে দিব, এই যে সাইড বারে। আর এই যে এরকম যে অ্যাডটা আছে, এই যে এইরকম অ্যাড, এই অ্যাড গুলাই মূলত আমরা দিব এখানে, 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 এখানে। হ্যাঁ, এই অ্যাড গুলো এক একটা এক রকম করে, তাহলেই হবে। এইবার অ্যাড গুলো কিন্তু দেখা যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে আমার যদি আমি ব্লগটা এই অবস্থায় থাকে, তাহলে তো মানুষ আসবে না। ব্লগে কিছু সেটিং করতে হবে। এই সেটিং করার জন্য আমাকে কি করতে হবে, যে ব্লগের আমি কি করব, এইগুলা সাইজ চেঞ্জ করে দেব। এখানে আমি কিছু আমরা হেডার করব বা টেমপ্লেট করব। তো এটা করার জন্য আমাকে যেতে হবে কোথায়? প্রথমে লেআউটে যাব। লেআউটে যে দেখবো, এই যে এখানে লেআউটে যখন যাবো, তখন এটা হচ্ছে নেপ বার, তারপর এটা হচ্ছে হেডার। নেপ বার কোনটা? এই যে আমি ব্লগটা যখন ওপেন করছি, তখন এখানে একটা ছবি দেখা যাচ্ছে না, জি এর মতো। আমি যদি মনে করি যে এটা আমার মতো নিব, তাহলে নিতে পারবো। যেমন এখানে আমি দিলাম নেপ বার পিএনজি, আমি একটা পিএনজি নেপ বার নেবো। এখান থেকে আমি জাস্ট ইমেজে গেলাম, যাওয়ার পর আমার কোন ধরনের ডিজাইন মনে হচ্ছে, যদি মনে হয় যে এই ডিজাইন, আমার ব্লগটা আসলে কি নামে ছিল এটা একটু দেখেছি, লেখা ছিল ফেভারিট, তাই না? তাহলে ফেভারিটে যদি থাকে, তাহলে আমি একটু সেই ধরনের ওই ইয়েটা নেই, যেন ভালো লাগে দেখতে। ফেভারিট, ফেভারিট আছে নেটবার। আচ্ছা, আমি একটু উপরে যাই, নেটবারের উপরে যে আইকন কোথাও লেখা আছে কিনা, আইকনে যাই। আইকনে গেলে সহজ হবে। আইকনে যে আমি এখান থেকে এই ছবিটাও দিতে পারি, এই ছবিটাও দিতে পারি। অথবা আমি যদি মনে করি যে আর কোন ধরনের ছবি আছে, মোবাইল তো ওটা দেওয়া যাবে না, এটাও দেওয়া যাবে, এটা দেওয়া যাবে। তাহলে এখানে এরপরে দেখি কোন ধরনের দেওয়া যায়, একটু ছবি দেখি। এরপর আইকন পিএনজি তে দিলামই, তা ভালো ছিল মাই ফেভারিট। কথা দেখি মাই ফেভারিট বানান যাওয়া ফেভারিট বানান। আচ্ছা, এর মধ্যে একটা আসছে, যাই হোক, ধরলাম যে আমি এইটা দেবো। হম, এইটা দেবো তাহলে, বা এইটা দেবো, যেটাই দিতে চাই না কেন, সেটাকে জাস্ট, বা মাই, ওটা লেখা আছে এখানে, এটা হবে না, এটাই দিলাম, সাপোজ এটাই দিলাম। তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে, এই যে এখানে যাবো, এখানে সেভ অ্যাজ ইমেজে যাবো। ইমেজে যাওয়ার পর এখানে আমি নেই নেপাল, নেপাল লিখে সেভ দিলাম। তাহলে এখন আমার এই অবস্থা আছে। আমি যদি এই নেপালে যে আমি এই আইকনটাকে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এই যে নেপাল আমাদের আছে, এখানে কোন কালার ছিল, এই কালার। আমি যদি কালার চেঞ্জ করি, তাহলে এখান থেকে এই চা কালার গুলো কিন্তু এক একটা চেঞ্জ করতে পারবো। বিভিন্ন রকম কালার আছে, এখান থেকে আমি
আইকন হয়ে গেল, এটা আইকন, নেপালের আইকন, ব্লু, আইকন, নেপাল আইকন তো চেঞ্জ হওয়ার কথা, এটাতে চেঞ্জ হচ্ছে না। এটা ব্লগারে অফ করে যদি দিই আমি, তাহলে আমার এরকম নেপালে কোনো কিছুই দেখাবে না। আর আমি এই যে এটা জি দেখাচ্ছে, আমি যদি এটা দিই তাহলে এরকম দেখাবে, এটা দেখাবে এরকম। তো এটা আমি চেঞ্জ আপাতত করলাম না, নেপাল আইকন আমি পরে দিচ্ছি, কোথায় আছে দেখি। এরপর আসতেছে এই যেমন এখানে যখন যাব, এই জিনিসটা আছে, এইটা, এটা আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য আমি কি করতে হবে, যে এখানে যাওয়ার পর এই যে এই জিনিসটা আছে হেডার, হেডারে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে মাই ফেভারিট এই নামটা নিব। এখান থেকে আমি যদি এই ইমেজ, যে কোনো একটা ইমেজ যদি দিই, এখানে ইমেজ দিলে ইমেজটাকে আপলোড করতে হবে। আপলোড করলে আমি যদি লেখার উপরে দিব না বাহিরে দিব, সেইটা। তাই আমি এখন ওইটার জন্য আগে একটা ইমেজ তৈরি করে নিয়ে আসি। এখানে যদি ক্যানভাতে যাই, এখানে মনে হয় ক্যানভা, আচ্ছা এখানে নাই, আমি ক্যানভা আমার অন্য ব্রাউজারে আছে, আমি ওই ব্রাউজার থেকে ক্যানভা নিয়ে আসি। ইয়ে দেখা যাচ্ছে তো না, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা গেলে হবে। এখানে আমি লিখলাম ব্লগার, হেডার, ব্লগার হেডার লিখে আমি এখানে সার্চ দিলাম। দিলে আমাকে কিছু ডিজাইন দেখাবে, এই যে এরকম ডিজাইন দেখাবে। যদি আমি মনে করি আমার নিজের ছবি দেবো বা কোনো একটা ছবি দেবো, তাহলে আমি দিতে পারবো। তাহলে এখান থেকে আমি ফ্রি ফ্রি কোনগুলো, এগুলো তো পেইড, ফ্রিটা দেখি। আচ্ছা ফ্রি না থাকলে সমস্যা নাই, আমি এটা কেটে নেবো, অসুবিধা নাই। এখান থেকে কাস্টমাইজ করা যাবে। এই যে অনেক ডিজাইন দিচ্ছে, এই যে অনেক ডিজাইন দিচ্ছে। এই ডিজাইন গুলোর মধ্যে দিয়ে আমি যেটা মনে করবো, যে কোনো একটা ডিজাইন আমি এখান থেকে নিতে পারি। তাহলে তো এটাই নিচ্ছি, সমস্যা নাই। এইটা নেওয়ার পরে এখানে এই ডিজাইন গুলাকে আমি কি করে দেবো, ডিলিট করে দেবো। যে এখানে কি ছিল, মাই, এবার বানানটা দেখে দিয়েছি, ওখান থেকে সরাসরি নেই। এই নামটা পুরাটা নেবো, এই জন্য 24/7 আছে না। আচ্ছা ঠিক আছে, মাই ফেভারিট 24/7 এটাই আমি কপি করে নিলাম, কারণ ওখানে যা আছে তাই নিতে হবে। আমি পরবর্তী সময় লেখাটাকে চেঞ্জ করে দেবো। এই ফেভারিটটা এক জায়গায় থাকবে, আর 24 আওয়ার্সটা নিচে চলে আসবে, এই জন্য এখানে রেখে আমি ইন্টার দিলাম। দেওয়ার পরে এখন এই লেখাটাকে আমি চেঞ্জ করে দেবো। এখন এই লেখা চেঞ্জ করার জন্য আমাকে জাস্ট এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে টেক্সটে যাব, টেক্সটে গেলেই এখান থেকে টেক্সট টেক্সট, এই লেখাটা মনে হয় ভালো ছিল নাকি, এখান থেকে আমি কোনটাকে চেঞ্জ করে দেয় আগে, এটা যদি দেই। এখানে অনেক রকম ফন্ট আছে, এই ফন্টটা থেকে আমরা যে কোনো একটা ফন্ট এটাই নিই, পরে আমি ঠিক করে দেবো। এমটাকে বড় হাতে দিই, আর এফটাকে বড় হাতে করে দিই। এখন যদি এখানে 24 আওয়ার্স রাখি, কোনো সমস্যা নেই। এখন যেহেতু মাই ফেভারিট কথাটা আমি একবার নিয়ে এসেছি, সমস্যা নেই। মাই ফেভারিট 24 আওয়ার্স লিখলাম, এখানে ওরা কিছু ইয়ে লিখছে, আমি যদি লিখি লিখতে পারবো স্লোগান, যে কোনো জিনিস, স্লোগান আমি যে কোনো জিনিস লিখতে, ট্রাস্ট ট্রাস্ট ইউর সেলফ, ইউর সেলফ, ট্রাস্ট ইউর সেলফ, এই লেখাটা আমি
রাখলাম, এটা না রাখলেও কোনো সমস্যা নেই, আমি রেখে দিলাম। এখানে ছবিটা যদি আমি চেঞ্জ করতে চাই, ছবিটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। এখানে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা ব্লগারের, সেইটা নিয়ে এসে আমি এখানে দিব। এটা আমি দিলাম না, যেহেতু হেডারে দিব, সমস্যা নাই, আমি কেটে দিলাম। কারণ এইটুকু তাহলে কন্ট্যাক্ট নম্বর যদি দেই সেগুলো দিতে পারো, না দিন নাই। এই ছবিটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আপলোডেড কোনো ছবি আছে কিনা দেখি। আপলোডেড কোনো ছবি নাই, আমি এখান থেকে তো ওই যে ছবিটা আমি ইয়ে করে নিচ্ছি, ওই ছবিটাই আপলোড করে নেই। কেন, ওই যে ছবিটা আমি ডাউনলোড করছিলাম ইয়ের জন্য, ওটাই আমি আপলোড করে দিই। নিয়ে এখানে আপাতত দিই, নির্বার নামে চেক করে আসছিলাম, এটাকে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এই যে ছবির সাইড যেগুলো আছে না, এগুলো রিমুভ করার জন্য রিমুভ বিজিতে যাব, গেলে এই যে রিমুভ করে দিবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এই যে রিমুভ হয়ে গেছে। তাহলে আমার আর কোনো সমস্যা নেই। আমি যদি একটু ছোট করতে চাই, এটা শিফট ধরে ধরে ছোট করবো, ওই ঘরের মধ্যে নিলাম জাস্ট, এই যে নিয়ে এইরকম রাখলাম, আর কিছু করবো না। এখন দেখি এটা ডাউনলোড করে কিনা, ডাউনলোড করা যায় কিনা। যদি যায় যাবে, না হলে আমি কেটে নেবো, সমস্যা নেই। ডাউনলোডে দিলাম, পিএনজি, হ্যাঁ ডাউনলোড হবে, সমস্যা নেই, পিএনজিটি ডাউনলোড করে নেই। এই যে ডাউনলোড হচ্ছে, হওয়ার পরে এই যে হয়ে গেল। তাহলে আমার এখানে ব্যানার তৈরি হয়ে গেল, এই ব্যানারটা এখানে দিব। তাহলে এখানে যাব, হেডারে যাব, হেডারে যাওয়ার পর ওই যে জিনিস এখানে যদি ডিস্টার্ব কোনো কিছু দিতে চাই দিব, না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই যে এই কথাটা আপলোডে ক্লিক করতে হবে, না করলে এটা আসবে না। এখানে যখন ক্লিক থাকবে তখন এখানে কোনো কাজ করবে না, কারণ আগেরটাই দেখাবে। আর আমি যখন এখানে দেবো, আমি যেটা আপলোড করবো সেটা দেখাবে। তাহলে আমি ডাউনলোড ওটা রাখছি, এটাকে রিনেম করে দেই। কারণ ছবির নামটাও রিনেম করা হবে। এগুলো হচ্ছে এসইও, এর ভিতরে আবার কিওয়ার্ড টিওয়ার্ড দেওয়া যায়, ওগুলো পরে দেবো। আপাতত এইটুকু প্র্যাকটিস করি। এখানে ওপেন করলাম, আর এই যে আসছে, এই যে আসছে। আসার পর এখন দেখা যাচ্ছে তিনটা অপশন আছে, বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এই যে এখানে যে লেখা আছে, এই লেখার নিচে যদি দিতে চাই, তাহলে এখানে ক্লিক দিব। ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, যদি বলি যে না, ইনস্টেড টাইটেল ডিসক্রিপশন থাকবে না, আমি যা লিখছি এটাই দেখাবে, তাহলে এটাতে ক্লিক দেব। হ্যাঁ, আর যদি হ্যাভ এ ডিসক্রিপশন প্লেস আফটার দি ইমেজ, ইমেজের পরে যদি কোনো ইয়া লিখতে চাই, তাহলে এটাতে ক্লিক করবো। তো দরকার নাই, আমি এটাতে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে যদি আসি, এখানে এসে যদি রিলোড করি, এখানেও ইয়ে দেখাচ্ছে, এই যে এটা আমার দেখাচ্ছে, এই যে আমার হেডার এটা হয়ে গেছে। এটা আমার হেডার পুরোটাই। কিন্তু এগুলো আসেনি, না আসার কারণটা কি, আমার মাপ যেটা ছিল, একজ্যাক্ট যে মাপ ছিল, সেই মাপ অনুযায়ী এই ছবিটা হয়নি। তাই আমি আগে দেখে আসি যে আমার এটা আসলে কতটুকু মাপ ছিল, এই মাপটা আমি দেখে আসি। এখানে আসার পরে জাস্ট ওয়াইড 960 আর 310, তা আমি এটা একটু কমায় দেই, 310। কেন টোটালে দেওয়া হচ্ছে 1270, তো 1270 মধ্যে এখানে আমি 160 এটা দিলাম। এটা 160 যদি দেই, তাহলে উপরটা আমার হবে কত, 1110। আচ্ছা, ওটা না দিয়ে আমি 260 দিই। এটা 260 দিলে আমার 1010 হবে, উপরটা এটা আমি 1010 দিই, 1010। তাহলে এটা আমি দিলাম 1010, আর এটা দিলাম এইটা। আরো কমানো যায় 500 মধ্যে, যাই হোক, আর সমস্যা নেই। এটাতে যখন দিব, দেওয়ার পরে যে নিচে একটা অপশন আছে, এই অপশনটা আমাকে খেয়াল রাখবে, এই যে সেভ। এই সেভে যদি না দেই, তাহলে আমার এটা থাকবে না। এখানে সেভ দিলে আমার এই অবস্থায় থাকিয়ে যাবে। দেখি এইবার রিলোড করলে কি অবস্থা হয়, কতটুকু ছোট বড় করতে হয়। এই যে একটু আগে আসছে। তাহলে আমি কি করব, এখান থেকে আমার জাস্ট ওই ছবিতে যাব, যাওয়ার পর এই যে ডাউনলোড, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ পেইন্টার, এখানে ক্লিক করবো।
করার পরে এই যে রিসাইজ আছে এখানে ইমেজ রিসাইজ এখানে আসার পরে এখানে ক্রপস আছে, এটা আছে, এটা আছে, এটা আছে রিসাইজ। রিসাইজ যখন করবো করলে এরকম আসবে তখন এখানে পিক্সেলে ক্লিক করবো। করলে এখানে কত দেওয়া আছে যে 1500 দেওয়া আছে। এত দেওয়া থাকলে তো হবে না, আমার দরকার 1010। তাহলে আমি দিলাম 1010। যখন এইদিকে 1000 দিলাম অটোমেটিক ওইদিকে কমা নিল, তাহলে ছবি রেশিওটা ঠিক থাকবে। আমি ওকে দিলাম, এবার আবার সেভ চেঞ্জ করে দিলাম। এটা দেখা যাচ্ছে তো না? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা না গেলে বলতে হবে। তাহলে এখান থেকে আমি রেশিওটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন যদি আমি যাই আমার এখানে আবার এটা এই যে এখানে যাব, যাওয়ার পর ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে গেলে হবে। গেলে যাওয়ার পর আমার লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর এই যে নেট পারে যাব, যাওয়ার পর এখানে যে ছবিটা ছিল এই ছবিটাকে আমি কি করব, আপলোড করবো নতুন করে। তাহলে এই যাব, যাওয়ার পর এখানে আপলোড করে দিলাম, যে সেভ দিলাম, ঠিক আছে। এরপর এখানে কিন্তু নিচে সেভ দিতে হয়, যে এই জায়গায় সেভ সেভ দিব। সেভ দেওয়ার পর পরই আমার কি হবে, যদি রিলোড দেই তাহলে আমার এগুলো কিন্তু এই আসতেছে না কেন, সেভ হয়নি নাকি? ও সেভ দেয় নাই। সেভিং 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 সেভ নিচ্ছে, একটু সময় নিচ্ছে, যাই হোক। হম সেভ চেঞ্জ। আচ্ছা সেভ নিছে, সেভ নেওয়ার পরে আমি যদি এখন ভিউ যাই, আসতেছে না কেন? ও ও, ওখানে এখানে সেভটা হয়নি, এটা দিতে হবে। আপলোড হয়নি এখানে, এখানে আপলোড হয়নি। আপলোড হবে, তারপর এইখানে টাইটেল যদি আমি চেঞ্জ করতে চাই আমি তাও চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে আপলোড এইবার হয়েছে, এইটা ঠিক থাকলো। এখন সেভ দিব, এখানে সেভ দিব, নিচে এই জায়গাতে অবশ্যই সেভ দিতে হবে। এই যে সেভ না দিলে হবে না। এখন এখানে আসার পরে আমি যদি রিলোড দিই তাহলে এই যে আমার এইটার একজাক্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে, এখানে আমি মেনু বার সেট করতে পারি, মেনু বার থাকে অনেক সময় আমরা যখন এরকম ইয়েতে যাব, যদি পেপারে যাই তাহলে এই যে পেপারের নিচ দিয়ে আমাদের এই যে এগুলো আছে এগুলো মেনু বার, এইগুলোকে মেনু বার বলে। এর মেনু বার আমরা তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এগুলো, এটা গেল প্রথম হেডার চেঞ্জ। আমি হেডার চেঞ্জ করে এই পর্যন্ত রাখলাম। আমি যদি মনে করি যে আরো সুন্দর করে চেঞ্জ করতে পারবো। এখানে এই যে এক এক সুবিধা এক একটা কিন্তু আমার এই যে ইয়ে চলতেছে, কিন্তু পর্যায়ক্রম কিন্তু অ্যাড চলতেছে। এখন যদি আমি কাউকে এটা দেই এই জিনিসটা লিঙ্ক, তখন এখানে আসলে দেখবে যে না এটা একটু কিছুটা ভালো করছি। আমি নিচে যদি এই সাইটে হলুদের মতো দেখা যাচ্ছে, এইটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আবার এখানে থিমে যেতে হবে, যাওয়ার পর কাস্টমাইজ থিমে যাব, যাওয়ার পরে এই যে উপরে যেটা আছে এই কালারটাকে আমি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে যদি নান করে দেওয়া আছে, এখানে ক্লিক করলে এরকম দেখাবে। আমি কোন ধরনের ডিজাইন নিতে চাচ্ছি, এই ধরনের ডিজাইন যখন ক্লিক করবো ডিজাইন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে যখন বিজনেস দিব তখন অটোমেটিক এরকম আসবে। তারপরে যদি কোলাবোরেশন দেই তাহলে এরকম আসবে, সেলিব্রেশন। তারপরে ফ্যামিলি দিলে এরকম আসবে, ফুড ড্রিঙ্কস দিলে এক ধরনের আসবে। আমি যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে আমি মনে করলাম যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আহ, এই ডিজাইন, আমি জাস্ট ওই ডিজাইনটা দিয়ে সেভ করে দিলে আমার হয়ে যাবে। অথবা আমি যদি মনে করি না এটাও ভালো লাগতেছে না, যেহেতু মাই ফেভারিট, তাহলে এখানে হবি অ্যান্ড ক্রাফটে যাই, দেখি কি আছে। এখানে যাওয়ার পরে আমি যদি এই ডিজাইনটা দিই বা এই ডিজাইন দিই, কোনো সমস্যা নাই, যে কোনো এটা দিলাম। এই ডিজাইনটা সিলেক্ট করে নিয়ে আমি ডান করলাম। ডান করলেই হবে না, এই যে সাইট এখানে সেভ আছে, সেভ যে কাজই করে না কেন থিমে এখানে সেভ করতে হবে, কারণ থিমে সেভ না করলে আমি ওখানে পাবো না। এই যে এখানে সাইডে যে অপশনটা আছে, এখন যদি রিলোড করি তাহলে এই যে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এই যে এখন দেখতে অনেকটা ভালো লাগতেছে। এই যে চেঞ্জ হয়ে গেল, আমাকে একটু আস্তে আস্তে সব চেঞ্জ করতে হবে। তারপরে এখানে আমি একটু ব্যাকে যাই আবার,
এটা চেঞ্জ করলাম, করার পরে এখন ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখন আমাকে লেআউটে আমি যাব। যাওয়ার পরে এখানে ছিল কি হেডার, এখানে আছে কি কলাম। এই কলাম কোনটা? এই যে এর নিচে যে কলামটা আসবে এইটা হচ্ছে কলাম। এখানে আমি যদি গেজেট অ্যাড করতে চাই তাহলে এখানে অনেক কিছু আছে, যেমন এইচটিএমএল, প্রোফাইল, ব্লগ, পেজ হিডার, ফলোয়ার্স, ইমেজ, লেবেল, পেজ, লিঙ্ক, টেক্সট, এগুলো অনেক কিছু আছে, ব্লগ, কার, টেক্সট, লগো। এই যে লগো অনেক সময় আমরা অ্যাড করতে পারবো, সমস্যা নাই। লগো এখানে দিয়ে কি হয় দেখি লগোটাকে চেঞ্জ করা যায় কিনা। এখানে লগোটা ওরা সেট করে দিচ্ছে, এই লগোটা ব্লক থেকে আর চেঞ্জ করতে দিচ্ছে না আর কি, দরকার নেই আমাদের ওটা চেঞ্জ করার। এখানে মেইন কলাম আছে, এটা সাইডার এই দিকে আছে। হুম, তা আমি এখন এখানে যদি কোনো গেজেট অ্যাড করতে চাই তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি এই গেজেট গুলো অ্যাড করতে পারবো। যেমন একটাকে অ্যাড করি, তারপর দেখো মনে হয় মাই প্রোফাইল, যখনই ঢুকবো তখন এটা প্রোফাইলের একটা বিষয় আছে। আমি যদি মনে প্রোফাইল না, আমার ওখানে সাইটে একটা অ্যাড দেখাবে, তাহলে আমি এখানে অ্যাডও করতে পারি। এখানে টাইটেল দিব, এখানে কন্টেন্ট দিব, তারপর সেভ দিলে আমার ওই অ্যাড গুলা দেখাবে। আমি এখানে মাই প্রোফাইলে যাই আগে, অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে আমি লিখবো। হ্যাঁ, এই যে আমার সম্পর্কে লিখবো, লেখার কারণে আমাকে এটা দেখাবে। তাহলে অ্যাবাউট মি যে আমি সেভ দিলাম। এটা কোথায় দেখায়? আমি দেখাই, এই যে এখানে দেখাবো, এই যে অ্যাবাউট, এতক্ষণ কিন্তু ছিল না, এই গেজেটটা কিন্তু এখানে ছিল না। এই যে অ্যাবাউট মি দেখাচ্ছে, এই এই যে অ্যাবাউট মি। আর এখানে একটা জিনিস হচ্ছে মাই ফেভারিট, ভেরি, এইটা একটা ব্লগ এরিয়া আছে, এটা আমি তুলে দিতে পারবো, সমস্যা নাই। এটা তুলে দেওয়া যাবে, কারণ এটা এখানে থাকলে খারাপ লাগতেছে। এটা মাই ফেভারিট আর ভেরি কম্পারিজন, দেখি কোথায় আছে এটা। আমি গেজেটে যাই, অ্যাবাউট মি দিলাম, এটা টেপ পারতেছি। এখানে এই গেজেটটা থাকলো, মেইন কলামে ব্লগ পোস্ট, রাইটার, পোস্ট গেজেট, পোস্ট গেজেট। এটা কোথায় আছে? এই গেজেটটা নিচে, পোস্ট শো, পোস্ট টাইটেল, শো টেক্সট, ইমেজ, না এটা ওটা রিমুভ করবো না, এগুলো থাক, পরে মানে রিমুভ করতে পারবো না। তখন এইটা আসলো কই থেকে, এটা আমাকে একটু দেখতে হবে যে মাই ফেভারিট, এই কথাটা কোথা থেকে আসলো। ভেরিফাই কমপ্লিট ইউর প্রোফাইল, ও মানে ব্লগের কিছু এডিট প্রোফাইল, ওই যে প্রোফাইলটা দিলাম, এই প্রোফাইলটা এখানে দেখাচ্ছে, এই প্রোফাইলটা এখানে দেখাচ্ছে। তাহলে আমাকে অ্যাবাউট মি গেজেট দিলাম, তাহলে ওখানে প্রোফাইল দেখাবে কেন? শো অ্যাবাউট মি, শো লোকেশন। আমি এখানে যাই, ওটা কোথায় আছে আমি দেখি আগে। পেজের মধ্যে একটু যাই তো, পোস্টের মধ্যে, পোস্ট, এই পেজের এডিটে যাই, এখানে কোনো কিছু অন করা আছে কিনা নিচের দিকে, লেভেল, এখানে কিন্তু অনেক ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ, ইমেজ দেওয়া যাবে, পাবলিশন ডেট, প্যারামিটার, লিঙ্ক দেওয়া যাবে, লোকেশন দেওয়া যাবে, অপশন অনেক আছে, এই যে অপশন দেওয়া যাবে, কে পারবে না পারবে, লোকেশন দেওয়া যাবে এখানে, এই যে কোন লোকেশন থেকে আমি পোস্ট করেছি, এগুলো পরে। লেবেল দেওয়া যাবে, এখানে লেবেল আমরা দেই নাই, লেবেল দিতে পারবো। লেবেল কি জিনিস পরে আমি দেখাবো, এগুলো একটু পরে, আগে এইদিকে চেঞ্জ গুলো করি। ওই মোটিভেশনের নিচে ওটা আসলো কই থেকে? এখানে তো এটা নাই, মাই ফেভারিটে নাই তো, তাহলে মোটিভেশনের নিচে আসার অপশন দেখি না। কারেন্ট আবার চলে গেল, তো সমস্যা নাই। আমি অলরেডি যে মোবাইল দিয়ে অ্যাড করতেছি, অসুবিধা নাই। কারেন্ট চলে গেছিল এই জন্য একটু কেটে গেল, আবার আসছে, সমস্যা নাই। এখন আমরা কাজ করতে পারবো, অসুবিধা নেই। তার মিনিমাইজ, আচ্ছা শেয়ার করে নিই, তাহলে এখান থেকে আমি শেয়ার করে নেবো, স্ক্রিনটা শেয়ার করে নেই।
স্ক্রিনটা শেয়ার করবো কোনটা, ডেস্কটপ, স্ক্রিনটা শেয়ার করলাম। এখন স্ক্রিন শেয়ার করার পরে দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কারণ আমি একটু ব্যাকে যাই, একটু প্রবলেম হয়েছিল এই জন্য সমস্যা। পেজ এখানে থাক, আমরা পোস্ট দিছি, পেজ তৈরি করি নাই। হ্যাঁ, এই পেজটা যখন তৈরি করব তখন ওখানে মেনু বাড়বে, এই যে এরকম আসবে, আসার পরে অ্যাড নিউ পেজ, তাহলে এখানে ক্লিক করব, করার পরে এখানে লিখবো বাংলায়, যদি করি বাংলায়, ইংরেজি করলে কোন সময় ইংরেজি করা যাবে, লিখলাম অ্যাবাউট, ইংরেজি দিয়ে লিখি পরে বাংলা দিয়ে লিখবো, অসুবিধা নেই। প্রথমে দিলাম হোম পেজ, হোম তো আছে, অ্যাবাউট নেই, অ্যাবাউট আস, এই অ্যাবাউট আস লিখলাম, লেখার পরে এখানে পাবলিশ করে দিলাম সরাসরি, পরে আমরা দেখব। তারপরে আবার আর একটা পেজ দিলাম, পেজের নাম দিলাম আওয়ার সার, এই যে কি হচ্ছে কোন দেওয়া, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসেস। তারপরে আর একটা দিব, কন্টাক্ট আস। তারপরে দিব এইগুলো, এগুলো কিন্তু মেনু তৈরি হবে, কিভাবে আমি দেখাচ্ছি একটু। প্রাইভেসি পলিসি, এগুলো পেজে থাকে, আমি প্রাইভেসি পলিসি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যখন এখানে যাব, আমার এখানে এটা কোথায় দেখাচ্ছে আগে দেখে আসি। এই পেজগুলো দেখাচ্ছে কোথায়, আমি আগে হোম পেজে যা দেখে আসি, সমস্যা নাই। এই যে কোথাও দেখাচ্ছে না, এগুলো আমি যে করলাম কোথাও দেখাচ্ছে না, আমি দেখাবো কোন দিক দিয়ে, আমার এই পাশ দিয়ে দেখাবো, এইটা আমি পরে দেখতেছি কোথায় এটা বের হয়েছে। এখন এখান থেকে আমাকে যেতে হবে কোথায়, লেআউটে যদি যাই, যাওয়ার পরে, আচ্ছা থিমে গেলে কি আছে, থিমে যাই, থিম 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 আসছে না, আসছে। আর লেআউটে যখন যাব তখন এই লেআউট আসছে, তাহলে এখান থেকে আমাকে অ্যাড করে নিতে হবে ওগুলো। মেইনে যাওয়ার পরে অ্যাড করার জন্য এখান থেকে সেটিংস যাই, সেটিংস কি কি আছে, নাই সেটিংস নাই, ওখান থেকে আনতে হবে, এই থিম থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ করার পরে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে এইটা তো আছে আমাদের, আমরা এই এই সিস্টেম দিব যেন নিচে আমাদের একটা থাকে আর নিচে দুইটা থাকে, থাক সমস্যা নাই, এখানে আমি সঙ্গে সঙ্গে ছেপ দিয়ে দিব, এটা একটু উপরে থাক, পরে নিচে নামে নেওয়ার ফলে ঝামেলা করতেছে। এরপরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পরে ফন্ট টন এগুলো আছে, কালার যেটা আছে সেটাই থাক, ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে। তাহলে এখানে আমি পেজে যাই, পেজে যাওয়ার পরে এগুলো পেজ তৈরি হয়েছে, ম্যানেজ যদি দিই, ম্যানেজ পেজ, এটা ঠিকই আছে, এটা ঠিক আছে, সমস্যা নাই। এটা কিসের গেজেট, এটাই মনে হয় গেজেটটা ভুল, এটা রিমুভ করে দিই, এটাই ওখানে আসতেছে। এবার একটু দেখি তো, এবার নাই, এই যে নাই, ওটা এখানে আসতেছিল, সমস্যা। মেনু বারটা তৈরি করব, গেজেট যাব, যাওয়ার পর দেখি HTML প্রোফাইল, পেজ হেডার, ফ্লোয়ার, ইমেজ, লেবেল, পেজেস, কপি লিঙ্ক, টেক্সট, পপুলার, শো, ফিট, ফ্যামিলি, অ্যাক্টিভেট,
গেল ব্লগার পেজ এই পেজ এটার যদি দিই তাহলে কি কি আছে দেখি। না এটা না, এটার মধ্যে নাই, তাহলে আমাকে এডিট করে নিয়ে আসতে হবে। এখানে এডিট করলাম, করার পরে এগুলো নেব না, থিমই তো থাকার কথা। সরি, লেআউটের মধ্যেই আছে, ওখানে তো ভিজিট হওয়ার কথা, কিন্তু পেজেস, ও এই যেখানে যে এই পেজেস আসছে, এই পেজেসটাকে এডিট করি। এডিট করার পরে এই যে এখানে পাইছি, এখানে আসার পরে এই যে পেজটা এই যে এইভাবে হবে। হুম, এইভাবে হবে। এখানে দিলাম টাইটেল, যদি দিই দিলাম, না হলে হোম থাকলো, দেওয়ার পর এখানে আমাকে এডিট করতে হবে। এডিটে যখনই যাবো এখানে আমার এই ইউআরএলটা দেওয়া থাকতো, কারণ আমি যখন ক্লিক করবো হোমে তখন যেন আমার এখানে নিয়ে যায়। এরপরে এই যে বাকি যে পেজগুলো করলাম সেগুলো অ্যাড করবো। এই অ্যাড করার জন্য এই যে অ্যাড এ নিউ আইটেম এখানে দেবো, যাওয়ার পরে ইউআরএল দিব। এটা দিছি, প্রথমে দিলাম অ্যাবাউট, এই যে চলে আসছে সেভ। তারপরে দিব কি, এখানে যাব আওয়ার সার্ভিস, সেভ। তারপর এখানে যাব, ক্লিক করব, সার্ভিস দিলাম, কন্টাক্ট আস দিলাম, তারপর অ্যাড নিউ, এখানে প্রাইভেসি পলিসি এই যে দিলাম। এখন উপরে যেটা আছে সেটা থাকবে ডানি, তারপর আস্তে আস্তে এলে আস্তে পর্যায়ক্রমে আসবে। এই অবস্থায় দেওয়ার পরে আমি সেভ দেব। সেভ দিলে দেখি এবার কি হয়। রিলোড দিই, সেভ হয়নি নাকি, ও এখানে সেভ দিইনি, এই যে এখানে সেভ দিতে হবে। এটা থিমে যদি সেভ না দেয় তাহলে আর হবে না, খালি ওখানে সেভ দিলে হবে না। এখানে প্রত্যেকবার যখন থিম চেঞ্জ করবো তখন আমাকে সেভ দিতে হবে। দিয়ে এবার রিলোড যদি দিই তাহলে আসার কথা, আসেনি কেন? ও এই যেখানে আসছে না, এখানে আসলে হবে না, আমাকে আসতে হবে ওইখানে। আচ্ছা সমস্যা নাই, আমি ওখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লেআউট, পেজ কোথায় দেখলাম, এই যে পেজেস, এখানে যাই, যাওয়ার পরে আমার একটা অপশন আছে, এই যে এটা, এই কই গেল, এই অপশন আসে না কেন? মুভ হিডার, আন্ডার হিডার, আন্ডার হিডার নিচেই তো দেখাবে। আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই, এটা যদি এখানে নিয়ে যদি কি হয়, ও, এটা যেখানে আছে সেখানে থাক, এখানে ভিজিটে যাব, যাওয়ার পর পেজেস কথাটা কই আছে দেখি। পেজেস, পেজেস কথাটা আসছে, এটা হোম, ঠিক আছে। এখানে যদি অ্যাড করি তাহলে ওটা আসবে, বুঝতে পারছি, ওখান থেকে হবে না। কন্টাক্ট আস না, আগে হচ্ছে অ্যাবাউট আস, ওটা তো সাইড বারে আছে, এই জন্যে এটা আমি আরো দেখাই। এমন এই গেজেটটা নিতে হবে এখান থেকে, ওটা সাইড বারে আছে দেখে। এখান থেকে পেজেসে যাব, এই যে পেজেস কই গেল, পেজেস, পেজেসে গেলে ওই যে একটা অ্যাড করেছি, এরপর আবার আরেকটা অ্যাড করব। কোনটাকে আজকে অ্যাড করেছি, না করি নাই, কন্টাক্ট, পরে অ্যাবাউট আস, সেভ, তারপরে আসতেছি আওয়ার সার্ভিস, সেভ, তারপরে আসতেছে, ও এখানে আসতে হবে, আওয়ার সার্ভিসের পরে আসতেছে কন্টাক্ট আস, সেভ। আমি পরে আরো এলে মেনু বার অ্যাড করতে পারবো, সমস্যা নেই। প্রাইভেসি এন্ড পলিসি, সেভ। এইখানে দেওয়ার পর এখানে সেভ করতে হবে, পাশাপাশি এই থিমে এসেও সেভ করতে হবে। হুম, থিমে এসেও সেভ করতে হবে এইভাবে। এই সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই এখানে, তাহলে আমার এখানে দেখাবে, এই যে হোম, অ্যাবাউট আস, এগুলো কিছু নাই পেজের মধ্যে। এগুলো আমি, এটা আবার সুন্দর ডিজাইন করা যায়। আমি যদি এই সাইডটা এটা কেটে দিতে চাই কোনো সমস্যা নেই,
আমি ওখানে রাখবো না, জাস্ট এখানে যাব, আমার কই গেল অ্যাবাউট পেজ, এখানে ক্লিক করব, করার পরে যে রিমুভ করে দেবো, কোনো সমস্যা নেই, ওকে করে দেবো। দেওয়ার পরে এই থিমটা সেভ করে দেবো। সেভ করে দিলি, আমি যদি এখন এখানে আসি, রিলোড দেবো, দিলে এই যে আমার এইগুলো গেজেট এই যে আসছে সুন্দর। এখন অ্যাবাউট আস, এটা আমি কিভাবে লিখবো, তাই না? এখানে পেজ তৈরি করেছি কিন্তু অ্যাবাউট আস দেই নাই। তাহলে পেজে যাব, তারপরে এই যে অ্যাবাউট আস এখানে যাব, তারপরে ক্লিক করব। করার পরে যদি বাংলায় লিখি বাংলায় লিখতে পারবো, আর যদি ইংরেজি লিখি ইংরেজিও লিখতে পারবো। তো বাংলায় লেখার জন্য আমার এখান থেকে আমি চ্যাট জিপিটিতে যাব, এটা কেটে দিই। চ্যাট জিপিটিতে যে আমি বলবো যে এই নামটা নিতে হবে, নাম যা আছে এক্সাক্ট নামটা নিতে হবে। নেওয়ার পর এখানে বলবো ব্লগ সাইট আছে, তুমি আমাকে বাংলায় লিখে দাও। এই কথা দেখুন, আমার মাই ফেভারিট 24 নামে একটি ব্লগ সাইট আছে, তুমি আমাকে অ্যাবাউট আস লিখে দাও বাংলায়। উনি লিখে দিবে, এখন আর কোনো সমস্যা নেই, উনি লিখে দেবে বাংলায়, সেটা আমি জাস্ট কপি করে নিয়ে যা ওখানে আমি পেস্ট করে দেবো। এই যে উনি লিখতেছে, লেখা শেষ হোক। কি বলছে my favorite author, Eccles। লিখতেছি, একটু লিখে দেখ, বড় করে লিখে দেখ, অসুবিধা নাই, যত বড় আকারে লিখে দিবে আমরা ওখানে দিব। দিলে কি হবে, কেউ যখন এই অ্যাবাউট আছে ক্লিক করবে তখন আমাকে আবার ওই পেজে নিয়ে চলে যাবো। জুম কি কেটে গেছিল কিনা, আজকে নেট খুব ঝামেলা করতেছে, এই নেট ঝামেলার কারণেই আমার এখানে ইয়ে হচ্ছে আর কি, ওই স্যার কেটে যায়। আজকে এই পর্যন্তই থাকতে হবে। না এখানে একটু একটু, এখানে এইটাই দেখে শেষ করে দেবো, এটা হয়ে গেছে যখন তখন শেষ করে। এই যে লিখে দিচ্ছি, তো চ্যাট জিপিটিতে জাস্ট লিখলো, আমি এই পর্যন্ত কপি করে নিলাম। এই যে এগুলো মোটামুট যা কিছু আছে এখানে আরো লাগে। সাইটে যদি নির্দিষ্ট কোনো বিষয় যেমন প্রযুক্তি, শিক্ষা, বিনোদন নিয়ে তৈরি করা হয় তাহলে সেকে ক্যাটাগরি অনুযায়ী লেখা দেওয়া যাবে। আমি এটাই রাখলাম, পরে আমি চেঞ্জ করবো, সমস্যা নেই। কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমার অ্যাবাউট পেজে চলে যেতে হবে। অ্যাবাউট পেজে যাওয়ার জন্য এখানে যাব, যার পর এই যে অ্যাবাউট পেজ এখানে পেস্ট করে দেবো, দিয়ে এখানে এই কথাগুলো খালি ইংরেজিতে একটু দিয়ে দিলাম বড় করে। নাই যেখানে যেখানে ইংরেজিটা আছে সেটা আমি একটু বড় করে দিই। এইটাও করে দিলে কি হবে, তখন ওই দেখতে একটু ভালো লাগবে। আর যখন পোস্ট করবো তখন আমরা দেখবো এই যে সাইড গুলো সমান আছে কিনা, যদি না থাকে তাহলে সেখানে কন্ট্রোল এ দিব, সব সিলেক্ট হয়ে যাবে। এই থ্রি ডটে ক্লিক করবো, করার পরে এই যেখানে ক্লিক করবো, করার পরে যে জাস্টিফাই দেবো, সব দিকে সমান হয়ে গেছে এই যে লেখা। এখন আমি কি করব, এই লেখাটাকে আপলোড দেবো। আপডেট যখনই দিব তখন এইবার যদি এখানে আমি রিফ্রেশ করি, করার পরে কেউ যদি এই অ্যাবাউট আছে ক্লিক করে, তাহলে আমি কি লিখছিলাম সেই জিনিসগুলো আমাকে দেখাবে। এই যে কি লিখছিলাম সেগুলো একটু দেখাচ্ছে। সেম ভাবে আবার সার্ভিস, আমরা কি কি সার্ভিস দেই, এখানে কি কি দেই, এটা থাকবে।
এই যে সার্ভিস গুলা দিব, এখানে কিছু ইউটিউব ভিডিও দিব, একটা লিঙ্ক করবো ইউটিউব ভিডিও, ওখানে ছোট ছোট ভিডিও দিব, ওই ভিডিওতে ক্লিক করলে যেন আমাকে আরেক জায়গায় নিয়ে যায়। এইভাবে কাজগুলো তৈরি করতে হবে। কারণ একটা ব্লগ তৈরি করলাম, তৈরি করার পর দেখা যাচ্ছে কিছুই নাই ব্লগের মধ্যে, তখন লোকজন আসবে না। আর দৈনন্দিন যখন আমি চ্যাট জিপিটিতে হেল্প নিয়ে নিয়ে যে মাই ফেভারিট মানে আমার শখ কি 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 আছে, এগুলো আমি বলতেছি, অন্য কিছু না। অন্য কিছু না, মাই ফেভারিট আমার যেগুলো দরকার, আমি যা মনে করি, যা পছন্দ করি, এইগুলো লিখে লিখে আমি এখানে দিব, কোনো সমস্যা নাই। এবং এর জন্য আমি চ্যাট জিপিটি হেড দেবো। তাহলে এখানে আমরা এই যে এই একটা জিনিস কাজ করলাম, ব্যানারটা তৈরি করলাম। তারপরে এখানে আমরা এইগুলো গ্রেডিয়েন্ট গুলো আস্তে আস্তে চেঞ্জ করবো আমরা, সমস্যা নেই, চেঞ্জ করতে হবে এইটার পোস্ট। হ্যাঁ, হোম পেজও আমরা আরো সুন্দর করে সাইজ করতে পারবো, কোনো অসুবিধা নেই, যা আছে অর্থাৎ পোস্ট যখনই দেবো তখন হোম পেজে আমার চলে আসবে, অসুবিধা নেই। এইগুলো আমরা আরো সুন্দর করে সাজাতে পারবো। এই ব্যানারটাকেও সুন্দর করে দেবো। এই ব্যানার সুন্দর করার জন্য নিজেকে চিন্তা করতে, মাই ফেভারিটে আমি কি কি জিনিস আমার পছন্দ হয় সেরকম নিয়ে একটা ডিজাইন ক্যানভাসে তৈরি করে নিয়ে এখানে এটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, 950 বা 1100 দিলেই হবে। আমি এটা দিচ্ছি, যা তার চেয়ে কম দিলে হবে, একটু বেশি দেওয়া আছে, ছোট করা দেবো, আর সমস্যা নেই। এখানে যদি আমি ছোট করে দেই তাহলে এটা আরো সুন্দর লাগবে। যেমন এটা করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম, লেআউট। লেআউটে যাওয়ার পরে এই যে হেডারে চেঞ্জ করছি, আর এখানে যে পেজেস গেজেট পেজ তৈরি হয়ে গেছে। তো এটা যদি আমি আরেকটু বড় দেখাচ্ছে, আমি যদি একটু ছোট করি, এখান থেকে আবার ওই যে যাবো অপশন, পেইন্ট আর্টে যাব, যাওয়ার পরে এখানে আবার এটার থেকে রিসাইজ করব। এখানে আমার পিক্সেলে যাব, 1010 ছিল, আমি 980 করে দেই, একটু দেখি, দিলে এইদিকে একটু ছোট হয়ে আসবে, 326। জাস ওকে দিলাম, এই ছোট একটা, কারণ এইটুকু আসছে, আমার এইদিকে আসতেছে না। তার মানে ওইটা 960 মনে হয় আছে, দেখি আমি একটু 960 নিয়ে যাই তো। সেভ দিই, এবার সেভ দেওয়ার পরে এটাকে আমি আপলোড করে দেবো এখানে। জাস্ট আমাদের এখানে যাব, যাওয়ার পরে এই এটা পেজে না, এটা যাব এখানে হেডারে। হেডারে যাওয়ার পরে এটা এডিট করব, করার পরে এই আপলোড করে দেবো ইমেজটাকে, আবার ইমেজটাকে আপলোড করে দিয়ে, এই যে আপলোড হচ্ছে, আপলোড হোক, আপলোড হয় না এখন, এই যে হচ্ছে, আপলোড হওয়ার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে আমি, এখানে সেভ দিলে লিখলে হবে না, এই যে নিচে এটাতে সেভ দিতে হবে, থিমটাতে সেভ দিতে হবে। আমরা অন্য থিম কিভাবে নিয়ে সেটা সুন্দর করি সেটা আর একদিন দেখাবো। মানে এই ব্লগটা নিয়ে আমাকে আগাইতে হবে, কারণ এটা আমার ইয়ে আর কি, এবার এবার একের পর এক চেঞ্জ হচ্ছে, এই যে একের পর এক মোটর চেঞ্জ হবে। এই পর্যন্তই আজকে থাক, এগুলো প্র্যাকটিস করবো, আর এই থিম চেঞ্জ করার দরকার নাই, থিম এটাই থাক, এগুলো চেঞ্জ করা যাবে। এখানে পেজ যদি কোনো একটা অ্যাড করা যাবে। আর তারপর এখানে কিছু পোস্ট আর সুন্দর করে দেওয়া যাবে, দেওয়ার পরে আমরা এই আওয়ার সার্ভিস, কি কি সার্ভিস দিতে পারি, মানে নিজের যেগুলো পছন্দ হবে। আমি এই ধরনের লেখালেখি করি, ভিডিও বানাই, এ বানাই, সে বানাই, এগুলো দিতে হবে। তারপর এখানে একটা ওই যে গ্যালারি তৈরি করতে হবে, ছবির গ্যালারি, যেখানে ক্লিক করলে মানুষ অনেক ধরনের ছবি দেখতে হবে। ওই ছবিগুলোকে আবার লিঙ্ক করে রাখা হলো, ছবিতে ক্লিক করলে যেন ওই পেজে নিয়ে চলে যায়। যেমন ইউটিউব কিছু ছোট ছোট ভিডিও করা, ভিডিওর মাঝখানটা একটা করে লিঙ্ক দিতে হবে, ওখানে গেলে ক্লিক করলে সে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। এর প্রাইভেসি পলিসি কি হবে, আমি লিখে দিলাম যে আমি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করেছি, আমাকে প্রাইভেসি পলিসি একটু লিখে দাও, তাহলে সে লিখে দেবে, জাস্ট ওটা আমি এখানে পুষে দেবো। এইভাবে এগুলো আস্তে আস্তে এটাকে সুন্দর করে সাজাইতে হবে। এই থিমের নিচে এগুলো এগুলো চেঞ্জ করা যায়, এগুলো পরে আমি চেঞ্জ করে দেবো, এখানে নিজের নাম দেওয়া যাবে, মাই ফেভারিট এই কথাটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্তই থাক, আমি আগামীতে এটা আরো বিস্তারিত একটু দেখাবো নি। এবং ওই অ্যাকাউন্ট থেকে ক্লিক করে করে অ্যাকাউন্টের কি অবস্থা দেখতে হবে, রিচ হচ্ছে কিনা, রিচ হতে হবে, প্রতিনিয়ত পোস্ট দিতে হবে আর কি। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, আগামী দিনে এই ভিডিওটা দেখার পরে বাকি যে কাজগুলো করা যায় সেটা করতে হবে। স্যার ওই যে পেজটা একটু সেট আপ করে দিতে চাইছিলেন। তো পেজটা তো আমি ঢুকতে চাইছিলাম, হ্যাঁ, কিন্তু ওই যে আবার একটা ইয়ে যায়, একটা নোটিফিকেশন যায়, 39 লিখতে বলে ওখানে, এই জন্য আমি ঢুকতে পারি না, এই জন্য সেট আপটা করতে পারি নাই।
ওটা আমি করে দেবো না, ওইটা নোটিফিকেশনটা ছাড়াই দিলে আমি আমার এখানে নতুন ইয়ে তো এই জন্য ওইটা সমস্যা হচ্ছে, ওটা ছেড়ে দিলে আমি পেজ সেট আপ করে দিয়ে মনিটাইজেশন পর্যন্ত আগাই দেবো, সমস্যা নাই। হুম, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আর ওই পেজে আমি যখন ঢুকবো কালকে আমি ফোন দেবো না, তখন ওখানে ওটা চাপলি আমি এটা অ্যাক্সেস পাবো, ঠিক আছে? আচ্ছা। আর আরেকটা জিনিস আমি দেখাই, আচ্ছা এটা শেয়ারটা স্টপ করে দিই, সমস্যা নেই। কালকে দেখাবো না, সমস্যা নাই, আজকে একটা ফোন আসতেছে জরুরি, কালকে বাকিটা দেখাবো না, আমি ওই পেজের অ্যাক্সেস নিবো না, অসুবিধা নেই। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।